বিএনপি সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ১৯৭১ সালে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন, আর তা প্রমাণ করতে তার ৪ সহপাঠী আদালতে সাক্ষ্য দেওয়ার আগ্রহ দেখালেও অনুমতি দেওয়া হয়নি। এমন অভিযোগ ছেলে হুম্মাম কাদের চৌধুরীর। ন্যায় বিচার পেতে আদালতে যাবার ঘোষণাও দেন তিনি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ২২ নভেম্বর বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার অভিযোগ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার ছিল একটি বিচারিক হত্যাকাণ্ড। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই ৪ জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারল না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। ন্যায় বিচার পাওয়ার আশায় আবারও আদালতে যাওয়ার ঘোষণা দেন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। আমার বাবা যে দেশে ছিলেন না এটা প্রমাণ করার জন্যও কিন্তু আমরা ডিফেন্স উইটনেস আনতে পারিনি, কারণ এই সাইফারের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল। আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। যুদ্ধাপরাধের পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি ৪ জন সাক্ষী এলাও করেছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।